সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, শ্রোতাবিন্দু, আমার প্রিয় প্রতিপক্ষ, আমি বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা। আমার আগের বক্তা যথার্থভাবে তুলে ধরেছে কেন জলবায়ু পরিবর্তনের জন্য শুধু উন্নত রাষ্ট্র দায়ী নয় এবং কেন উন্নয়নশীল দেশ একা ভুক্তভোগী নয়, তাদের রয়েছে দায় ও ভূমিকা। আমি আজ এই বক্তব্যে কয়েকটি অতিরিক্ত যুক্তি উপস্থাপন করবো যা এই অবস্থানকে আরও সুদৃঢ় করবে। প্রথমত, উন্নয়নশীল দেশগুলোতে এখনো ব্যাপকভাবে কয়লা, ডিজেল ও অন্যান্য জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হচ্ছে। শুধু ভারত আর চীন মিলে পৃথিবীর মোট কয়লা ব্যবহারকারী প্রায় অর্ধেক। বাংলাদেশ, ইন্দোনেশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে বিদ্যুৎ উৎপাদনে কার্বন নির্ভরতা অনেক বেশি। তাহলে একে একতরফা উন্নত রাষ্ট্রের দায় নেওয়াটা কতটা যুক্তিসঙ্গত? প্রশ্ন রয়ে গেল, আশা করি পরিকল্পনার অভাব ও পরিবেশের অবহেলাজনিত সমস্যা জলবায়ুর ক্ষতি বাড়াচ্ছে। উন্নয়নশীল দেশগুলোতে বন উজাড় হয়, নদী দখল হয়, পরিবেশ নিষেধ থাকা সত্ত্বেও ব্যবহার চলে, বজ্র ব্যবস্থাপনার অকার্যকর। এসবের দায় কি উন্নত রাষ্ট্রের উপর চাপানো যায়? প্রশ্ন রয়ে গেল। আন্তর্জাতিক জলবায়ু চুক্তিতে অংশ নিচ্ছে, কিন্তু অনেকেই তাদের অগ্রগতি দেখাতে ব্যর্থ হয়। অনেকেই জলবায়ু বন্ধন নীতিতে আন্তরিক নয়, বরং আন্তর্জাতিক সাহায্যের আশায় বসে থাকে, যা শুধু সমস্যাকে দীর্ঘায়িত করে। চতুর্থত, জলবায়ু পরিবর্তনের জন্য সব দেশে ভুক্তভোগী, শুধু উন্নয়নশীল দেশগুলো নয়। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা তাদের বক্তৃতায় বারবার বলে যাচ্ছে জলবায়ু পরিবর্তনের জন্য একমাত্র ভুক্তভোগী উন্নয়নশীল দেশ। আমার প্রশ্ন, আপনারা কি খবরের কাগজ, টেলিভিশন, সোশ্যাল মিডিয়াগুলো দেখেন না? আপনারা কি দেখেন না ইউরোপ, আমেরিকা, কানাডার মতো উন্নত রাষ্ট্রগুলো কিভাবে দাবার দহে দাবানল করে খাবার সংকট তো পড়েই আছে। আমার বিশ্বাস আপনারা দেখছেন, আপনারা জানেন, আপনারা বলছেন, কিন্তু ওই যে কথাই আছে না, ভাসুরের না মুখে বলছেন, বাস্তবতার সাথে পুরোপুরি মেলে না। পঞ্চমত, উন্নয়নশীল দেশগুলোর কিছু কার্যক্রম যেন আত্মঘাতী। নদীর উপর অপরিকল্পিত বাঁধ, পাহাড় কেটে নগরায়ন, কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার, যা সরাসরি পরিবেশের উপর ক্ষতি করছে। নিজের হলে ক্ষতিগ্রস্ত হলে ভুক্তভোগী কথাটি ঠিক প্রযোজ্য নয়। তারা যদি গুরুতর অসুস্থ হয়ে পড়ে, তারা মেডিসিন দিবেন না সাইড এফেক্টের ভয়, কারণ আমরা সকলেই জানি পৃথিবীর প্রতিটি ভালো কাজের পিছনে একটি করে খারাপ দিক অবশ্যই আছে। কৌশল তো আমাদের জানা উচিত, যেটা উন্নত রাষ্ট্র জানে, তাই তারা এখন উন্নত রাষ্ট্র আর আমরা উন্নয়নশীল দেশেই পড়ে আছি। সুতরাং আমরা যদি সত্যিকার অর্থে জলবায়ু পরিবর্তনের মোকাবিলা করতে চাই, তবে দোষারোপের রাজনীতি বাদ দিয়ে উন্নত আর উন্নয়নশীল সব দেশকে এগিয়ে আসতে হবে, নিজেদের দায়িত্ব পালন করতে হবে। জলবায়ু পরিবর্তনের জন্য কেবল উন্নত রাষ্ট্র দায়ী নয় এবং উন্নয়নশীল দেশটা ভুক্তভোগী নয়। এটা একটা যৌথ সমস্যা, যার সমাধান হতে হবে যৌথভাবে, দোষ দিয়ে নয়, কাজ করে। সবশেষে আমার একটা কথাই বলার, সম্মানিত সভাপতি, মাননীয় বিচারক মণ্ডলী, আশা করছি আমার বক্তৃতার মাহাত্ম্য আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি এবং প্রতিপক্ষ বন্ধুদের বলতে চাই, আমার বক্তৃতার মাধ্যমে হয়তো আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। বিপক্ষে দলের মৃত্তিকা মণ্ডলকে তার